নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমার জীবনের একটা আনন্দের অনুভূতি শেয়ার করার জন্যই ক্যামেরাটা অন করেছি। আর ভিডিওটা আমার কয়েকদিন আগের, তো ভাবলাম আজকে দিয়ে দিই। তো ওই দিন শনিবার দিনটা আমার কাছে শুধু একটা সাধারণ শনিবার দিন নয়, আর শনিবার দিনটা আমার কাছে সেলিব্রেশনের দিন। কারণ আমার ছেলের জন্মদিন। আর এই আনন্দের দিনটা শুরু কীভাবে হয়েছিল, সকালবেলায় আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য হাসপাতালে ছুটতে হয়েছিল। গত প্রায় 1.5 বছর ধরে আমি বেস্টে এক জটিল সমস্যায় ভুগছিলাম। আপনারা যারা এই ধরনের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন তারা নিশ্চয়ই জানেন যে কতটা কষ্টের। শরীর তো বটেই, তার সঙ্গে মানসিক শান্তিটাও একদম শেষ হয়ে যায়। গত 1.5 বছর ধরে আমি শহরের বড় বড় মেডিকেল কলেজ আর একের পর এক ডাক্তারের কাছে ঘুরেছি। কত পরীক্ষা নিরীক্ষা, কত দৌড়ঝাঁপ। আর সবচেয়ে বড় কথা, এই 1.5 বছরে আমার অনেক দামি দামি ওষুধ খেতে হয়েছে, যা কিনতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হতো এই কষ্ট আর জার্নি বুঝি কখনো কি শেষ হবে না। আর ঠিক এমন একটা সময়, যেদিন আমার ছেলের জন্মদিন, সেদিনই আমার সমস্ত শেষ রিপোর্টগুলোর ফল হাতে পাওয়ার কথা ছিল। মনের মধ্যে এক অদ্ভুত ভয় আর টেনশন কাজ করছিল। কে জানে ডাক্তারবাবু আজ কি বলবেন। তো বুক কাঁপতে কাঁপতে আমি আজ শনিবার সকালবেলা মেডিকেলে যাই। ডাক্তারবাবুর কেবিনে রিপোর্টগুলো জমা দিই। ডাক্তারবাবু খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো দেখেন। আর তারপরে তিনি যখন বললেন, আপনার সমস্ত রিপোর্ট একদম ভালো এসেছে, ভয়ের কোনো কারণ নেই। বিশ্বাস করো বন্ধুরা, ডাক্তারবাবুর মুখে এই কথাটা শোনার পর আমার বুক থেকে যেন একটা হিমালয় সমান পাথর নেমে গেল। সেই মুহূর্তে আমার চোখ দিয়ে অজান্তেই আনন্দের জল চলে এসেছে। 1.5 বছরের সেই লম্বা কষ্টের মেডিকেলের জার্নিটা আজ সত্যি সত্যি শেষ হলো। পকেটের খরচ, শারীরিক কষ্ট, সব কিছুই যেন এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমি কতটা শান্তি পেয়েছি আর কতটা খুশি হয়েছি, সেটা ভাষায় প্রকাশ করার মতন না। হাসপাতাল থেকে বেরিয়েই আমি সবার আগে মনে মনে ঠাকুরের কাছে হাত জড়ো করে প্রার্থনা করেছি, হে ঠাকুর, আমি গত 1.5 বছর ধরে যে শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছি, এমন রোগ যেন আর কারোর জীবনে কোনো দিন না আসে। কেউ যেন এমন যন্ত্রণার মধ্যে না পড়ে। যাই হোক, তো আনন্দের সঙ্গে সংসারের কাজবাজগুলো করে নিই। তো এই যে ঘরের বিছানা দেখতে পেলে, বিছানায় যে মশারি তুললাম, বললাম না এই ঘরে তো কেউ শোয় না। আর আমার ছেলে আর রাত্রে, আগের দিনের রাত্রিরে নয়, অনেক রাত অবধি ফোন দেখবে বলে বায়না করছিল। আর আমি ফোনটা যেই নিয়ে নিয়েছি, আমার ছেলে আর আমার কাছে শোবে না বলে দাদুর কাছে চলে এসেছিলো। আর দাদুদের বলেছে যে তোমরা এই ঘরে শোও, আমি ওই পাশের ঘরে একা শোবো। কোনো দিনও একা শোয়নি জানো তো, আর সেদিনকে একা শুয়েছে। আর তারপরে রাখছি, আসেও নি, তারপরে আমরা শুয়ে পড়লাম। আর 3টের সময় দিকে নয়, কারেন্টটা চলে গেছিলো। আর ও তো আলো পাখা বন্ধ হয়ে গেলে খুব চিৎকার করে। আর গিয়ে দেখি কাঁদছে। আর তুলে নিয়ে চলে এলাম, কিছুতেই আসবে না বলে তুলে নিয়ে চলে এসেছি। আর এরকম খচ্চর হয়েছে, কি বলবো বলো। রাগ, এত রাগ হয়েছে। আর রাত অবধি কি ফোন দেখাটা ভালো বলো না। ফোন দিই না খুব একটা, আমার কাছেই বেশিরভাগটা থাকে ফোনটা। ওই যখন একটু শোই দুপুরবেলা, আর দুপুরবেলাও শোই না, কিন্তু একটুখানি বলে দাও ফোনটা, দিই না, তবু একটু আধটু দেখে। আর পড়াশোনা তো এখন আছে, বলো না, এখন ফোন দিলে কি হয়। তো জন্য 2টো ঘরেরই বিছানা আমাকে পরিষ্কার করতে হলো, মশারি তুলতে হলো। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেই তো আর বসে থাকার জো নেই, বলো না। সংসারের হাজারটা কাজ, রান্না বান্না, সব কিছু একা হাতে সামলাতে হয়। একজন মায়েদের জীবন তো এমনই। সারাদিন নিজের শরীরটার দিকে তাকানোর সময়ই থাকে না, কিন্তু সন্তানের দিকে সব সময় নজর রাখতে হয়। একটা মা হয়ে ছেলের ওপর কত দায়িত্ব বলো তো। সকালে ওকে স্কুলে পাঠানো, পড়তে পাঠানো, ঠিকমতো পড়াশোনা করছে কিনা দেখা। আর সবচেয়ে বড় যুদ্ধ হলো ওকে খাবার খাওয়ানো আর জল খাওয়ানো। আমার ছেলে তো একদমই জল খেতে চায় না। সারা দিন পিছু পিছু ঘুরে 1 ফোঁটা জল মুখে দিতে আমার কাল ঘাম ছুটে যায়।
আর এই জল কম খাওয়ার জন্যই নয়, ওর কিছু শারীরিক সমস্যাও রয়েছে। ওর টয়লেটের একটু প্রবলেম রয়েছে, ছোটোবেলায় মানে 2বার দেখা দিয়েছিল। কিন্তু সে জানি একজন মা হিসাবে আমার বুকের ভেতরটা নয় সব সময় একটা মানে ভয় আর টেনশন কাজ করে যে নিজের এত বড় একটা ব্রেস্টের রোগ নিয়ে লড়াই করছি, আবার সহ্য করলাম এত কষ্ট, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি আমার এইটুকু ছেলেটা কোনো কষ্ট পাচ্ছে বা ওর কোনো সমস্যা হচ্ছে। ও তো নিজের মুখে সবটা গুছিয়ে বলতে পারে না, তখন একজন মায়ের বুক যে কেমন করে ওঠে তা শুধু একজন মাই বুঝতে পারে। তো যাই হোক, আজ একদিন যেমন আমার নিজের 1.5 বছরের রোগমুক্তির শান্তি রয়েছে, অন্যদিকে তেমনি আজ আমার ছেলের শনিবারে জন্মদিন হয়েছে। তো তোমরা সবাই আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে, ও যেন সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আজ আমার এই খুশির দিনে তোমরাও আমাদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নেবে। আর শরীর খারাপ হলে তাকে ছোটোখাটো বলে ফেলে রাখবে না, তাড়াতাড়ি ডাক্তার কাছে চলে যাবেন, কারণ একটুখানি জিনিস থেকে অনেক বড় মানে আকার ধারণ করতে পারে, জানো তো। আমি কিন্তু ফেলে রাখিনি, আমি অল্প থেকেই বুঝতে পারা থেকেই ডাক্তার দেখানো শুরু করেছি, কিন্তু আমার প্রবলেমটা তো আলাদা। ওটা সহজেই তো আর ভালো হবার নয়, ওটা রয়ে বসেই করতে হয়। ওটা 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে ঠিক হয় না। আমি নয় যখন মেডিকেলে যাই লোকের মুখ থেকে শুনি, কেউ বলছে আমি 5 বছর আসছি, কেউ বলছে আমি 3 বছর আসছি। তখন কি মনে হয় জানো, মনে হয় আমার রোগটা মনে হয় রোগী নয়, আমি অনেক সুস্থ। একজন এত কষ্ট পাই, তোমাদের কি বলবো, কথা বলতে বলতে কেঁদে ফেলে যে এত কষ্ট পাচ্ছে ওই ব্রেস্টের সমস্যা নিয়ে। কেউ তো বলছে আমি ব্যাঙ্গালোর থেকে 2বার অপারেশান হয়েছে, তাও ভালো হচ্ছে না। তাহলে বলো, আমাকেও না ব্যাঙ্গালোরে পাঠানোর কথা বলেছিল আমার বাড়ি থেকে, কিন্তু ওইখানে পাঠালে কত টাকা খরচ বলো তো। তো যাই হোক, ঠাকুর মাথার উপর ছিল বলেই আজ আমি ধৈর্য ধরে ঠিকভাবে ডাক্তার দেখিয়ে গেছি বলে আজ আমি এই খুশির মুখটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আজ আমার এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।